সালমা খাতুন, আমার সহপাঠীর নাম সাদিয়া খাতুন। সকলে আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পূর্ণামা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। গতকাল তোমাদের বাড়িতে চেঁচামেচি হচ্ছিল কেন? আমি চেঁচামেচি করছিলাম। কেন, কি হয়েছিল? আমার বাপ মা এমন কাজ করে যা আমি সহ্য করতে পারি না। ছি বোন, বাপ মায়ের সাথে এমন করো, তারা তো আমাদের ভালোর জন্যই বলে। রাখো তোমার কথা, তার কাজ আর কাজই বলে। তুমি যে পিতামাতার অবাধ্য হচ্ছ, এর পরিণাম কি জানো? কি আর হবে? পিতামাতার অবাধ্য হয় কোরআন হাদিস দিয়ে জানতে, তাহলে আমার বলতে না। কি বললে বোন, তাদের কথা না শোনা এই ব্যাপারে কোরআন হাদিসে আছে? হ্যাঁ, অবশ্যই আছে, শুনবে? হ্যাঁ শুনবো। তাদের আমি খুব অবাধ্য। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আনিস কুলি দাইকা। এই আয়াতের মানে কি? এর মানে হলো, আল্লাহ বলেছেন তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও এবং পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। কি বলছো তুমি? তাদের সঙ্গে আমি চেল্লাচিল্লি করি? আরো অনেক আয়াত আছে, শুনলে তোমাদের চেল্লাচিল্লি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, কই বলো শুনি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আকুল্লাহুমা কাউলান কারীমা। এই আয়াতটার মানে কি? এই আয়াতের মানে হলো, তাদের সঙ্গে অর্থাৎ পিতামাতার সঙ্গে সম্মানজনক কথা বলো। শুনছি আর আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। হাদিস শুনলে তো তোমার আরো দম বন্ধ হয়ে যাবে। আচ্ছা, হাদিস বলে যদি আল্লাহ পরিবর্তন করে? হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। গুনাহগার বলতে থাকো, শুনতে থাকি, খুব ভালো লাগছে। সময়ের সঙ্গে বলা সম্ভব নয়, কারণ পিতামাতার ব্যাপারে বলে শেষ করা যাবে না। প্লিজ একটা দুটো বলো, আমার অন্তরটা গলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুখারী হাদিসে এসেছে, পিতামাতার অসৎ আচরণকারী জাহান্নামী। গুনাহগার, আমি যে অসৎ আচরণ করেছি, আমার উপায় কি হবে? পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। একদম সঠিক কথা বলেছো। ক্ষমা ছাড়া রাস্তা নেই। তুমি যে করেছো পিতামাতার সঙ্গে। হ্যাঁ বোন, তোমার সঙ্গে কথা না বলে আমি তো জাহান্নামের কড়া